সেম গহনার অর্ডার আবার পেয়ে গেলাম। দেখুন তো, কাস্টমাইজ করে আবার গহনাটির অর্ডার পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর আগে গতকালই আমি আপনাদেরকে এই সেম গহনাটির ভিডিও আপলোড করেছি। ওটা ছিল পার্পেল আর সাদার মধ্যে, ওটাও একটু কাস্টমাইজ করা ছিল। আর এটা হচ্ছে একদম ওইটার মতোই সাদা, কিন্তু হচ্ছে একদম সেম গহনাই হবে, শুধু ফুলগুলো হবে লাল। কাস্টমাইজ এতটুকুই কাস্টমাইজ করতে বলেছে আমার ক্লায়েন্ট। তো আলহামদুলিল্লাহ, যে একই গহনার অর্ডার আমি আবার পেয়ে গেছি। তো আজকে তো ওইভাবে বলার কিছু নাই যে কিভাবে কিভাবে বানিয়েছি, আপনারা কালকে দেখে নিয়েছেন যে আমি কিভাবে বানিয়েছি। শুধু আপনারা একটু ভিডিওগুলো একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন। দেখা যায় অনেক সময় আমরা যা বলি আর করি, মানে ভিডিওটার সাথে মিলে যায় না। আবার হচ্ছে দেখা যায় সব কথা বলাও যায় না, শর্ট ভিডিও থাকে, আমরা সব একদম ডিটেলসে বলতেও পারি না। তো আপনারা হচ্ছে একটু খেয়াল করে দেখে নেবেন। আবার দেখা যায় অনেক সময় বললেও বুঝে নেওয়া যায় না যে আমি একটা জিনিস বলছি, আমি কিভাবে লাগিয়েছি সেটা আপনি বুঝতে পারছেন না। কিন্তু আপনি যখন মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে আমি গহনাটা বানাচ্ছি, কি কি দিচ্ছি, আর কোথায় কিভাবে কোন জিনিসটা লাগাচ্ছি, সেই জিনিসটা যদি আপনি দেখে নেন তাহলে হচ্ছে সব থেকে বেস্ট হয়। আসলে প্র্যাকটিক্যাল জিনিসটা প্র্যাকটিক্যালি, তাই না? আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো ধরনের প্রবলেম হয়, অবশ্যই জানাবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, আমার ইনস্টাগ্রামও আছে। আপনারা যে কোনো জায়গায় আমাকে নক করতে পারেন। আর যদি আপনারা ফুলের গহনা কিনতে চান আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য, ফুলের গহনা যে শুধু গায়ে হলুদেই পরে তা কিন্তু নয়, যে কোনো অনুষ্ঠানেই ফুলের গহনা পরা যায়। স্বাদ, বেবি শাওয়ার যেটাকে বলে, সেটাতেও কিন্তু ফুলের গহনা পরা যায়। ইভেন আমি আমার কাজিনের গত সপ্তাহে আমার হচ্ছে কাজিনের বেবি শাওয়ার ছিল, ওরে আমি হচ্ছে আমার নিজের হাতে ফুলের গহনা বানিয়ে দিয়েছিলাম। শাড়ি টাড়ি সব কিছু একদম বিয়ের ডালার মতো করে ওরে গিফট করেছিলাম। তো ও সেটাতে পরেছিল আর এত সুন্দর লেগেছিল, মাশাল্লাহ। ও নিজেও অনেক সুন্দর একটা মেয়ে, মাশাল্লাহ, ওরে এগুলাতে খুবই সুন্দর লেগেছিল। তো যে কোনো অনুষ্ঠান, ইভেন হচ্ছে স্কুল কলেজের যে কোনো প্রোগ্রামগুলোতেও কিন্তু ফুলের গহনা পরা যায়। যে অনেকেই নাচ করে, গান করে, এই ফুলের গহনা কিন্তু আপনারা পরতে পারবেন। আর আর্টিফিশিয়াল ফুলের গহনার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা নষ্ট হবে না। আপনি নাচবেন, স্কুল বা কলেজে আপনি নাচের প্রোগ্রাম করবেন, তো হচ্ছে আপনি ফুলের গহনা পরতে চান, তো কাঁচা ফুলটা দেখা যায় আপনি ওই দিনই পরতে পারবেন, তারপরে হচ্ছে এটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কাঁচা ফুলটাই সব থেকে বেস্ট আমি মনে করি। আমি নিজেও মনে করি কাঁচা ফুলের তুলনা আর কোনো কিছুতে হয় না। কিন্তু আমরা যেহেতু টাকা দিয়ে জিনিসটা কিনবো, আর হচ্ছে আমরা অনেকেই মিডল ক্লাস ফ্যামিলি, আমরা একটা জিনিস দেখা যায় কিনতে গেলে অনেক চিন্তা ভাবনা করে আমাদের কিনতে হয়। তাই হচ্ছে আমরা এটা চিন্তা করে কিনি যে আমরা যেই জিনিসটা কিনছি, যে আমার টাকাটা আমি যেই জিনিসটার জন্য খরচ করছি সেই টাকাটা আমার হচ্ছে কতদিন আমি ওটাকে পড়তে পারবো, কতটুকু আমি ইউজ করতে পারবো। তো কাঁচা ফুলটা তো নষ্ট হয়ে যায়, এই জন্য আর ওটা পরবর্তীতে আর পরা যায় না। কিন্তু আর্টিফিশিয়াল ফুল যদি আপনি একটা গহনা কিনেন, আপনি ইনশাল্লাহ অনেক দিন পরতে পারবেন, একটু যত্ন করে রাখতে পারলে। একদম স্টোনের অথবা জুয়েলারির মতো, গোল্ড প্লেট স্টোন যে কোনো জুয়েলারির মতন আপনি হচ্ছে এই গহনাগুলা অনেক দিন ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর আর আমাদের কাজ আলহামদুলিল্লাহ, কি বলবো, মার্কেটের তুলনায় অনেক ভালো পাবেন। মার্কেটে তো হচ্ছে দাম কম রাখে, এই জন্য হচ্ছে ওনারা একটু আলগা আলগা করে বানিয়ে ফেলে। ওনাদের দোষ না, এটা হচ্ছে ওনারা যাতে কম প্রাইসে সেল করতে পারে। কিন্তু আমাদের কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন, আপনি অনেক অনেক সন্তুষ্ট হবেন। কোনো নিখুঁত হবে না। আমরা ক্লায়েন্টের কথা ভেবে কাজ করি যাতে তারা সন্তুষ্ট হয় এবং তাদের টাকাটা পুষিয়ে যায়, যাতে তাদেরও খুশি থাকে এবং আমরাও সন্তুষ্ট থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।